হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বাইরে পড়াশোনা করতে আসতে চান এবং স্পেশালি যারা ফান্ড এবং স্কলারশিপ স্টাইপেন্ড খুঁজছেন, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যাদের দরকার তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সুতরাং ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক করবেন এবং আমাকে সরাসরি টেক্সট করতে পারেন ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপনার যে কোনো প্রশ্নের জন্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক, কি স্টেপগুলো আমাদের খেয়াল রাখতে হবে এই ইস্যুটা। আর আজকের ইস্যুটা হচ্ছে ইমেইলিং প্রফেসর। আমাদের যাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন, স্কলারশিপের প্রয়োজন, স্টাইপেন্ডের প্রয়োজন, তাদের কাছে হচ্ছে ইমেল করাটা বা প্রফেসরকে ইমেল করে প্রফেসরকে কনভিন্স করাটা, ফান্ড ম্যানেজ করাটা হচ্ছে সবথেকে বড় অস্ত্র। হায়ার স্টাডির ক্ষেত্রে দিন যত যাচ্ছে সব কিছু অনেক কঠিন হচ্ছে, সুতরাং আমাদেরকেও সেটার সাথে তাল মিলিয়ে অনেক বেশি স্মার্ট হতে হবে এবং অ্যাক্টিভ হতে হবে। আজকে আমি আলোচনা করব যে কোন ব্যাপারগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি নোট করেছি, আমি সেখান থেকে আপনাদেরকে শেয়ার করব এবং আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই এগুলোকে সিরিয়াসলি নিয়ে আপনাদের স্টেপগুলো সামনে আগাবেন। তো প্রথম যে মিস্টেকটা আমরা করে থাকি প্রফেসরদেরকে ইমেল করার ক্ষেত্রে, প্রথম মিস্টেকটা যেটা করে থাকি সেটা হচ্ছে সাবজেক্ট লাইন। যেটা ইমেইলের সাবজেক্ট লাইন যেটা থাকে সেখানে আমরা যা ইচ্ছা তাই লিখি, হাবিজাবি অনেক কিছু লিখি, কিন্তু এই সাবজেক্ট লাইনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এই সাবজেক্ট লাইনে গুরুত্বপূর্ণ এবং ভালো শোনায়, ফর্মাল এবং আপনার রিসার্চ যেই এরিয়াতে আপনি করতে যাবেন সেই এরিয়ার সাথে মিল রেখে আপনার ইমেইলের সাবজেক্টটা নির্ধারণ করা উচিত। তো এই ক্ষেত্রে খুব কমন সেটা হচ্ছে প্রসপেক্টিভ মাস্টার স্টুডেন্ট, প্রসপেক্টিভ পিএইচডি স্টুডেন্ট, প্রসপেক্টিভ ব্যাচেলার স্টুডেন্ট, এটা খুব বেশি কমন। তো আপনি চাইলে একটু পড়াশোনা করে এই জিনিসটাকে আরও সুন্দর একটা সাবজেক্ট লাইন যেন হয় সেদিকে আপনি খেয়াল রাখতে পারেন। চলুন দ্বিতীয় মিস্টেকটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে গ্রামার মিস্টেক। আপনার খুব বেশি খেয়াল রাখতে হবে আপনার ইমেইলের মধ্যে যেন কোনো রকম গ্রামার মিস্টেক না থাকে, কোনো রকম পাঞ্চুয়েশনের মিস্টেক যেন না থাকে, ওয়ার্ডের ক্যাপিটালাইজেশন সেই মিস্টেক যেন না থাকে। আপনার ইমেইলটা যেন একেবারেই গ্রামারের দিক থেকে যেন স্মার্ট হয়, নির্ভুল হয়ে থাকে। কারণ একটা প্রফেসর যদি দেখে যে আপনার ইমেইলে আপনি ইংলিশটা ভুল করেছেন, তাহলে সেটা তার মুড অফ করে দিতে পারে এবং আপনার প্রতি হয়তো তার একটা নেগেটিভ একটা ধারণা চলে আসবে। তো আপনি ইমেলটা লিখবেন সময় নিয়ে, যদি দরকার হয় আপনি 1-2 দিন ধরে সময় নিয়ে একটা ইমেল আপনি লেখেন, বারবার ইমেলটা পড়েন। আর আপনি যখন এনশিওর হবেন যে আমার ইমেইলে কোনো গ্রামার ভুল নেই, গ্রামার মিস্টেক নেই, ঠিক তখনই আপনার প্রফেসরকে আপনি ইমেলটা সেন্ড করবেন। নাম্বার 3 সেটা হচ্ছে আপনার ইমেল যেন কোনোভাবেই খুব বেশি ডেসক্রিপটিভ না হয়, খুব বড় ইমেল যেন না হয়। প্রফেসররা এমনিতেই কিন্তু সময় পায় না, আর আপনি যদি এই বড়সড় ইমেল লেখেন তাহলে প্রফেসররা হয়তো একটু ডিসগাস্ট ফিল করবে, আপনার ইমেলটাকে হয়তো অ্যাভয়েড করতে পারে। সুতরাং ইমেলটা সবসময় কনসাইজ করুন, ছোটোখাটো যেন থাকে ইমেলটা। এই ক্ষেত্রে আপনার সেন্টেন্স যেন 5 থেকে 7-8টার মধ্যে হয়ে যায়, বড় ইমেল যেন না হয় সেটা আপনি খেয়াল রাখবেন। তারপর হচ্ছে ইমেল করার টাইম, প্রতিটা কান্ট্রিতে, প্রতিটা ভার্সিটিতে তাদের অফিস টাইম রয়েছে ভার্সিটিগুলোতে। আপনার এটা একটু খোঁজাখুঁজি করতে হবে। চায়নার কথা যদি বলি, এখানে চায়নাতে সকাল 8:30-9টার মধ্যেই প্রফেসররা তাদের অফিসে চলে আসেন। তো একটা স্টুডেন্ট যদি ঠিক 9টা-10টা এই টাইমটাতে যদি ইমেল করে, তাহলে হয়তো প্রফেসর কম্পিউটারটা অন করার পরে ইমেলটা হয়তো খোঁজাখুঁজি করে আপনাকে পেয়ে যেতে পারে। ঠিক এই টাইমিংটা আপনি অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে একটু খোঁজাখুঁজি করে বের করবেন যে কোন কান্ট্রিতে কখন অফিস টাইম, এবং সেই সময়টাতে আপনি ইমেল করবেন যেন আপনার ইমেলটা প্রফেসর দেখতে পারেন। তারপরেরটা হচ্ছে যে আপনি কখনোই প্রথম ইমেলটাতে কোনো ফাইল অ্যাটাচ করবেন না, তাহলে সেটা স্প্যাম হয়ে যেতে পারে। প্রথম ইমেলটা শুধুমাত্র যেন একটা ইমেল হয়, আপনি কোনো কিছু অ্যাটাচ করবেন না, কোনো ফাইল অ্যাটাচ করবেন না। যেমন সিভি থাকে, ট্রান্সক্রিপ্ট থাকে, এগুলো অনেকে অ্যাটাচ করে থাকে, তো এগুলো স্প্যাম হতে পারে। আপনি এটা খেয়াল রাখবেন যে আপনার প্রথম ইমেলটা শুধুমাত্র একটা ইমেল যেন হয়। তারপর এটা হচ্ছে যে আপনার ইমেলটাকে স্মার্ট করার জন্য এবং প্রাসঙ্গিক করার জন্য
আপনার প্রফেসরের যে রিসার্চের কাজগুলো যেগুলো তিনি গবেষণা করেছেন তার রিসার্চ পেপারগুলো আপনি একটু পড়াশোনা করবেন। আপনি শুধুমাত্র ইমেলে যা খুশি তাই লিখে দিতে পারেন না, এটা যেন প্রাসঙ্গিক হয় এবং আপনাকে বলতে হবে যে তার রিসার্চের যে এরিয়া সেটা আপনার পছন্দ হয়েছে, আপনি সেটা পড়েছেন এবং সেটাতে আপনি হাইলি ইন্টারেস্টেড, আপনি কাজ করতে চান তার সাথে। এটা বের করতে গেলে আপনার অবশ্যই প্রফেসরের রিসেন্ট পেপার যেগুলো, যেই গবেষণাগুলো তিনি করেছেন সেগুলোকে আপনার খুঁজে বের করতে হবে। তো একটু আপনার সময় লাগবে এগুলো একটু ঘেঁটে বের করতে। তারপরেটা হচ্ছে ইমেলের কমেন্ট কেমন হবে, প্রফেসরকে কী বলে আপনি সম্বোধন করবেন। হাই হ্যালো তো অবশ্যই বলা যাবে না, আপনার ইমেলটা যেন ফর্মাল হয়, কোনোভাবে যেন এটা ইনফর্মাল এবং ডিসরেসপেক্ট না করে প্রফেসরকে। কমান্ডে প্রথমে যেটা থাকবে সেই ক্ষেত্রে আপনি লিখতে পারেন ডিয়ার প্রফেসর উমুক অথবা রেসপেক্টেড প্রফেসর উমুক, এই টাইপের লিখতে পারেন। রেসপেক্টেড প্রফেসর ডক্টর অ্যালেক্স ফর এক্সাম্পল, রেসপেক্টেড প্রফেসর ডক্টর ক্রিস্টোফার। তো এই টাইপের আর কি আপনি কমেন্ট, কোনো রকম হাই হ্যালো, কোনো রকম ইনফর্মাল সেন্স যেন আপনার ইমেইলে না থাকে। তারপরের ব্যাপারটা হচ্ছে যে আপনার ইমেইলে ওয়ার্ড যেগুলো আপনি চুজ করবেন ইমেল লেখার সময়, সেই ওয়ার্ডগুলো আপনি ইমেইলে যেটা লিখছেন, এখন আপনার ধরেন আপনি আপনার প্রফেসরের 4টা পেপার পড়েছেন, গবেষণাপত্র পড়েছেন, এখন 4টা পেপার নিয়ে আপনি এত বড় সড়ো লেখা তো ইমেল লিখতে পারবেন না, তাহলে ইমেলটা বহু বড় হয়ে যাবে। আপনাকে ওয়ার্ড পিক করতে হবে যেই ওয়ার্ডগুলো তার রিসার্চ পেপারটাকে প্রেজেন্ট করে, প্রাসঙ্গিকভাবে বিশদভাবে বর্ণনা করে, এরকম 2, 1, 3, 4টা ওয়ার্ড আপনার চুজ করতে হবে যেগুলো আপনি ইমেইলে লিখবেন। সুতরাং আপনার ওয়ার্ড চুজ করার ক্ষেত্রে যেন প্রাসঙ্গিক হয় আপনার ওয়ার্ডগুলো এবং সেগুলো যেন তার রিসার্চ যেগুলো সেগুলোকে ভালোভাবে এক্সপ্রেস করে। তারপর এটা হচ্ছে আপনি যেই এরিয়াতে রিসার্চ করতে ইন্টারেস্টেড সেটা যেন প্রথমেই প্রফেসরের চোখে পড়ে, তার জন্য সেগুলোকে আপনি হাইলাইট করে দেবেন, বোল্ড করতে পারেন। অর্থাৎ ইমেল লেখার সময় আপনি আপনার রিসার্চ ইন্টারেস্টের যে এরিয়াটা সেই ওয়ার্ডগুলোকে আপনি বোল্ড করে দেবেন অথবা আন্ডারলাইন করে দেবেন, তাহলে প্রথমেই প্রফেসরের চোখে সেটা পড়বে এবং তিনি অ্যাট্রাক্ট হবেন যে আসলে এটা কি, এটা পড়ার জন্য। তারপরেটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা প্রফেসরকে আপনি কখনোই ডিরেক্টলি স্টাইপেন্ড, স্কলারশিপ বা ফান্ডের কথা, যেটা টাকা পয়সার কথা, সেটা কখনোই জিজ্ঞেস করবেন না। আপনি যদি এটা প্রথমে জিজ্ঞেস করেন তাহলে প্রফেসর হয়তো ভাববেন আপনি টাকার পিছনে বা স্কলারশিপের পিছনে ছোটাছুটি করছেন, আপনার রিসার্চের ইন্টারেস্টটা অতটা নেই। আপনার ফোকাস করতে হবে প্রফেসরকে আপনি যেন এই সেন্সটা দিতে পারেন যে আপনি তার সাথে কাজ করতে, গবেষণা করতে খুব বেশি উৎসুক, তাহলে তিনি হয়তো ইন্টারেস্টেড হবেন আপনাকে তার টিমে নেওয়ার জন্য। এবং যদি তার টিমে আপনি যেতে পারেন, রিসার্চ করতে পারেন, তাহলে তো আপনার স্কলারশিপটা এমনিতেই পিছন চলে আসবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আজকের এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো ছিল এটাই, ইমেল নিয়ে। একটা ইমেল আপনার পুরো লাইফটা চেঞ্জ করে দিতে পারে, কারণ একটা ইমেলের মাধ্যমে একটা স্কলারশিপ আসে, আপনার জীবনের একটা নিশ্চয়তা আসে, আপনার ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন সিকিউর হতে পারে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। আর আপনাদের লাইক পেলে আমার খুব ইন্সপায়ার লাগে, কাজ করতে ইচ্ছা করে। আর আপনারা যদি আমাকে লাইক না করেন, ভিডিও যদি শেয়ার না করেন, তাহলে বড্ড বেশি খারাপ লাগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করুন, বাসায় থাকুন, ভালো থাকুন সবাই।